কি ব্যাপার তোমাদের তো কোনো খবরই নেই। আমাকে ভিডিও না ছাড়লে তোমরা কত কিছু বলতা, আপু ভিডিও ছাড়ো না কেন, কবে দিবা? এখন তো কিছুই বলতেছো না, নাকি রাগ করেছো? আমি কেন এই খুশিটাকে নিজে থেকে নষ্ট করবো বলো? তাহলে তো আমারও গুনাহ হবে। দুর্ঘটনা ঘটতেই পারে, এটা আসলে বলা কোনো বিষয় না। হ্যাঁ, আমাকে সতর্ক থাকতে হবে, এটা ঠিক আছে। মানে অনেক কিছু আছে বুঝছো, সব কিছু তো আর বলা যায় না। তো আমি চাই না আমার বাচ্চারা কোনো কারণে কোনো কষ্ট পাক। তোমরা যদি অপছন্দ করো তো আমি আর তোমাদের কাছে সেই ব্লগটা শেয়ার করব না। আমি ঠিক করেছি ইউটিউব চ্যানেলে আমার ঘুরতে যাওয়া ব্লগ, বিশেষ করে সিনেমা হলে যাওয়ার ব্লগগুলো আমি শেয়ার করব না। বিনোদন মানুষ অনেকভাবে নিতে পারে। এখন কথা হচ্ছে তুমি কিভাবে বিনোদন নিবা। জীবন তো একটাই না, এই জীবনে আনন্দ করতে হলে অনেক কিছুই করতে হবে। মানুষের মন যেটা বলে মাথা সেটা বলে না, মাথা একটা বলে মন আরেকটা বলে, তো দুইটা দুই ধরনের কথা বলে। তবে হ্যাঁ, আমি আমার লাইফের দুইটা ডিসিশন আমি আমার নিজের ইচ্ছে মতো নিয়ে নিই। ওই দুটো ডিসিশন আমি অন্য ইচ্ছাতে নিয়েছি। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। কি ব্যাপার তোমাদের তো কোনো খবরই নেই। আমাকে ভিডিও না ছাড়লে তোমরা কত কিছু বলতা, আপু ভিডিও ছাড়ো না কেন, কবে দিবা? এখন তো কিছুই বলতেছো না, নাকি রাগ করেছো, নাকি জানো যে আমার ছেলে পরীক্ষা তাই আমাকে ডিস্টার্ব করতেছো না, এরকম কিছু? যাই হোক, আমি ইদানিং অনেক বেশি অলস হয়ে গেছি। দেখেছো ভিডিও না ছাড়লে কী অবস্থা হয়? ভিডিও না ছাড়লে আরও বেশি অলস হয়ে যাই। প্রতিদিন ভিডিও ছাড়লে না, ভিডিও ছাড়ার প্রতি একটা আগ্রহ থাকে, আর একদিন দুদিন পর ভিডিও ছাড়লে সেই ভিডিও ছাড়ার প্রতি আগ্রহ থাকে না। অনেক সময় মানে অনেক কিছু করতে ইচ্ছে করে না, তো কন্টিনিউ করলে না সেই জিনিসটা আর সমস্যা হয় না। কিন্তু আমি কী করবো বলো, আমার বাচ্চাদের পরীক্ষা, ওদেরকে পড়াতে হয়। ওদেরকে পড়াতে গেলেও তো অনেক সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে সায়রাকে পড়াতে হয়, সায়রা কিচ্ছু পারে না। ওকে আমি কোনোভাবে পড়িয়ে পরীক্ষা দিয়েছি, ও তো পরীক্ষায় পাশ করবেই না। মানে মার্ক আসবে কিনা তা নিয়ে আমি টেনশনে আছি যে কী মার্ক করবে, কী করবে না করবে। আমি তো ভয়ই আছি নাকি আবার গার্জিয়ানদের ডাকে, গার্জিয়ানদের ডেকে আবার পয়েন্ট করে অনেক কিছু বলে, কারণ যেহেতু ওর খুব কম মার্ক বা জিরো মার্কও আসতে পারে, আমি জানি না। তো আল্লাহ জানে, আমি জানি না কী অবস্থা হবে। পরশুদিন ওদের পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরে রোববার থেকে ক্লাস শুরু হবে। এবারে ক্লাস শুরু হলে প্রতিদিনকে পড়া প্রতিদিন পড়িয়ে দিব সায়রাকে। দেখি কতটুকু পারি, চেষ্টা করবো ওকে পড়াশোনা করানোর, এগিয়ে নেওয়ার। ওর ভিতরে না আমি কোনো আগ্রহ দেখি না বুঝছো। ওর শুধু দুষ্টামি করা, খাওয়া আর খেলাধুলা করা, এছাড়া ওর ভিতরে আর কিচ্ছু নেই। মানে পড়ার প্রতি একটা আগ্রহ যে আমি বললে সে আগ্রহ করে পড়বে, লিখবে, সেরকম কিছু না। আমি সামনে থাকলে সে লেখে, আমি সামনে থেকে সরে গেলেই সে মনে করো দুষ্টামি করে, লেখে না। ওর জন্য মনে করো জায়ানের পড়াশোনা হয় না। জায়ান একটু আগ্রহ করে লেখে, পড়াশোনা করে, ওর জন্য সেটাও হয় না। ও গিয়ে যাকে ডিস্টার্ব করে, ও লেখার সমস্যা করে। তো ওর জন্য জায়ানের পড়াশোনা হচ্ছে না বুঝছো। মানে মেজাজটা এত গরম হয় যে এত মার দেয়, তারপরে কোনো শিক্ষা হয় না। মানে আমার ভালো লাগছে না, আমি কী করবো? আমি একা মানুষ কয়দিন সামলাবো তোমার বলো? সকালে নাস্তায় পাউরুটি টোস্ট করতেছি। পাউরুটি টোস্ট করলে বাচ্চারা খায়, সব বাচ্চারাই খায়। তবে প্রতিদিন করি না, প্রতিদিন করলে আবার খেতে চায় না, মাঝে মধ্যে করতে হয়। ধরো একদিন পাউরুটি টোস্ট বানাই, আরেকদিন নুডলস বানাই, আরেকদিন শ্যামাই বানাই, এইভাবে করে রান্না করি। রুটি আর বানানো হয় না আসলে। না, আমার রুটি খেতে ইচ্ছা করে না, রুটির প্রতি আমার কোনো ক্রেভিংস নেই, ইভেন পরোটার প্রতি কোনো ক্রেভিংস নেই। তবে হোটেলের পরোটার প্রতি আমার ক্রেভিংস আছে। হোটেলের পরোটা আমার খেতে ইচ্ছা করে সবজি ভাজি দিয়ে, তো সেটা খেতে ভালো লাগে। সেটা আবার ওরা ময়দা দিয়ে করে, তো আমি ঠিক করেছি বাসায় একদিন ময়দা দিয়ে পরোটা বানিয়ে খাবো। এই সময় যে কত কিছু ক্রেভিংস আসে। আমার তো এখন টক খাওয়ার ইচ্ছা অনেক বেড়ে গিয়েছে। যেমন ধরো তেঁতুলের টক, তারপরে মনে করো যে যে কোনো মনে করো যে যে কোনো কিছু খাবার টক দেখে ইচ্ছে করে। মরিচের গুঁড়ার সাথে লবণ মিশিয়ে, তারপরে লেবু দিয়ে মাখিয়ে, উফ, ভাবতে গিয়ে তো লোভ লাগতেছে আমার কাছে, মানে জিভে জল চলে আসছে। তো ওটা দিয়ে মনে করি যে পেয়ারা মাখা খেতে বা যে কোনো খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। ইভেন লেবুটাও যদি খাই না সেক্ষেত্রে অনেক ভালো লাগে। তবে বেশিক্ষণ ভালো লাগে না, মানে প্রথম কিছুক্ষণ ভালো লাগে, তারপরে ভালো লাগে না, কিন্তু খেতে অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে। ফ্রিজে কিছু তেঁতুল ছিল, বহুদিন আগে তেঁতুল, তো সেগুলো খাওয়া হয়ে গিয়েছে। তেঁতুল অবশ্য বেশি খাওয়া ঠিক না, তেঁতুল খেলে সমস্যা হয়, আমারও সমস্যা হয়েছিল। তেঁতুল বেশি খাওয়ার পরে পেটে খুব ব্যথা হয়েছিল। তারপর থেকে তেঁতুল আর খাই না, মানে সরাসরি খাই না, মনে করো যে কোনো সাথে মিশিয়ে তারপরে খাই, সরাসরি খাই না। ফ্রিজে তেঁতুলের চাকা আরও দুইটা কিনে রেখেছিলাম, কিন্তু খাই না। খেতে ইচ্ছা করে তারপরও খাই না। অ্যাকচুয়ালি তেঁতুল খেতে ইচ্ছা করে না, তেঁতুল খাওয়ার প্রতি ক্রেভিংস নেই, কিন্তু টক খেতে ইচ্ছা করে। তো যখন টক খেতে ইচ্ছা করে তখন তো কোনো কিছু পাই না, টক কী খাবো, টক কী খাবো, তখন ওই চোখের সামনে ওটাই পড়ে। তো ওটাই খাই, ওটা খাওয়ার পরে সমস্যা হয়ে যায়। যেমন ধরো পেয়ারা খেলে বা অন্য কোনো খাবার খেলে টক দিয়ে, তখন আর বেশি খারাপ লাগে না। বাট তেঁতুলটা সরাসরি খেলে না একটু অবস্থা বেশি খারাপ হয়ে যায়। জায়নে জ্বর এসেছিল, তো বাবুর দুটো আনারস এনেছিল। আনারস দুটো দেখার পরে আমার খাওয়ার যে কী ইচ্ছা হয়েছিল জানো না, কী ক্রেভিংস হয়েছিল আনারসটা খাওয়ার জন্য, মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল।
বাবুরা বইটা আনার পরে বলতেছি তুমি এটা কেন এনেছো, আমার তো এখন খেতে ইচ্ছে করছে। বলছে তোমার খাওয়া লাগবে না, বাচ্চারা খেলেই হবে। আমি বলতেছি আমার যে খেতে ইচ্ছে করে। বলছে খেলে খাও, আমার কি সমস্যা, তুমি খেলে আরও ভালো আমার জন্য। কেননা আপুরা কতটা কষ্ট হয়েছিল আমার, নিজের হাতে আনা সেরে দিচ্ছি বাট নিজে একটা পিসও খেতে পারছি না। খেলেই পারতাম, তারপরও আসলে কি সমস্যা সবার হয় আবার হয় না। এখন সমস্যা হবে কিনা তা তো আমি জানি না, সমস্যা হতে কতক্ষণ বলো। আমি চাই না কোনো রকম বিপদ আমার উপরে আসুক, কারণ যেহেতু আল্লাহ পাক দিয়েছে খুশি হয়ে, আমি কেন এই খুশিটাকে নিজে থেকে নষ্ট করবো বলো, তাহলে তো আমারও গুনাহ হবে। এইটার জন্য এত কষ্ট করতেছি, এত যুদ্ধ করতেছি, সে আমি যদি সেটা না বুঝি তাহলে কে বুঝবো বলো। আমি ঈদে মুভি দেখতে গিয়েছি, এটা নিয়ে অনেক আপু অনেক কথা বলেছেন। অনেক আপুদের পছন্দ না আমি মুভি দেখতে যাই। প্রায় আপুরাই বলে আপু তোমার সব কিছু ভালো লাগে, সব কিছু ভালো লাগে, বাট তোমার এই মুভি দেখাটা ভালো লাগে না, এটা ভালো না, এটা ঠিক না, এটা গুনাহ। আসলে আপুরা আমাদের জীবনে গুনাহ কম করি না, গুনাহ তো কোনো শেষ নাই। এই সামান্যটুকু গুনাহ না হয় করলাম, একটু শান্তির জন্য, একটু ভালো লাগার জন্য করলাম। এর বেশি কিছু তো করতেছি না, তাই না? আসলে সারাক্ষণ ঘরের মধ্যে বন্ধু থাকতে ভালো লাগে না। কোথাও যেতে ইচ্ছা করে, ঘুরতে ইচ্ছা করে। এতগুলো বাচ্চা নিয়ে কোথাও যাবো বলো? কোথায় ঘুরবো? কোথায় সেই সেফটি পাবো বলো? খাবার দোকান গেলে তো বহুত টাকা খাবারের দাম। সেই টাকা দিয়ে তো ঘোরা হবে না। খাওয়া হবে বাট ঘোরা তো হবে না। রিক্সা ভাড়া, খাবার খাওয়া তো সেটা তো হবে না। পার্কে গেলেও যে মনে করো ওই জায়গার মধ্যে ওদেরকে রাখাও অনেক কষ্টকর হয়ে যাবে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে সিনেমা হলটাই বেস্ট মনে হয়। এটা মনে করে যে ঘোরাও হয়, প্লাস খাবার খাওয়াও হয়, কিছুটা আনন্দও পাওয়া যায়। তো সব দিক দিয়ে মনে করে যে একটা সেফটি বা এবং একটা আনন্দ পাওয়া যায়, এই কারণে ওখানে যাই। এমন না যে শুধুমাত্র বাচ্চাদের কারণেই যাই, হ্যাঁ মূলত আমার কারণে বেশি যাই, আমার কাছে খুব ভালো লাগে। তাছাড়া আমার বড় বাচ্চারা খুব পছন্দ করে ছবি দেখা। ওরা যদি পছন্দ না করতো, যদি ওদের পছন্দ না হতো তাহলে আমি যেতাম না, বা আমি একা যেতাম। দুর্ঘটনা ঘটতেই পারে, এটা আসলে বলা কোনো বিষয় না। হ্যাঁ আমাকে সতর্ক থাকতে হবে, এটা ঠিক আছে, বাট তাই বলে আমি যাবো না করতে এরকম তো আর কিছু না। দেখো আমি গত 2 বছর ধরে সিনেমা হলে গিয়ে মুভি দেখি, তোমরা সেটা জানো। প্রিয়তমা মুভিটি দেখা হয়নি, এরপর থেকে সবগুলো মুভি আমি সিনেমা হলে গিয়ে দেখেছি। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। গতবারে তো রোজার ঈদে ছবি দেখতে গিয়েছি 3 বার, একই ছবি দেখেছি 2 বার। বরবাদ আর রাগের ছবিটি 2 বার দেখেছি, তোমরা সবই জানো। আমার কাছে ভালো লাগে, আমি একটু আনন্দিত হই। আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, কারো বাসায় যাবো সেই যাওয়াটাও নেই। বাচ্চাদের নিয়ে গেলে অনেকে বিরক্ত হয়, অনেকে কেমন জানি মুখ করে রাখে, বাচ্চাদেরকে সেভাবে করে মূল্যায়ন করে না। মানে অনেক কিছু আছে বুঝছো, সব কিছু তো আর বলা যায় না। তো আমি চাই না আমার বাচ্চারা কোনো কারণে কোনো কষ্ট পাক। খাবার দাবার খাওয়া এগুলো আমি বাচ্চাদেরকে খাওয়াই, আল্লাহর রহমতে ওদেরকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াই যতটুকু পারি, এবং বাইরে নিয়ে গিয়েও খাওয়াই। ওই মানুষের বাসায় একবেলা খাবার খাওয়ার জন্য বাচ্চাদের নিয়ে অপমানিত হবো, এরকম ইচ্ছা আমার নাই বুঝছো আপুরা। তোমরা আসলে আমার ব্যাপারটা আসলে বুঝতে পারছো না বুঝছো। তোমরা আসলে ভাবতেছো যে আমি ছবি দেখতে যাই, আমি কত গুনাহ কামাই করতেছি, কিন্তু আমার যে ভালো লাগে, আমি যে কেন যাই, এই যে তোমরা বুঝো না। আমি কোথায় যাবো বলো, আমি কার কাছে যাবো বলো, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। এই জায়গাটায় যাই আমি, এখানে আমার ভালো লাগে, আমার শান্তি লাগে। আমি ওখানে যাই দেখেই ব্লগটা করি, তো সেই কারণে সেই ব্লগটা তোমার সাথে শেয়ার করি। তোমরা যদি অপছন্দ করো তো আমি আর তোমাদের কাছে সেই ব্লগটা শেয়ার করব না। আমি ঠিক করেছি ইউটিউব চ্যানেলে আমার ঘুরতে যাওয়া ব্লগ, বিশেষ করে সিনেমা হলে যাওয়ার ব্লগগুলো আমি শেয়ার করব না। আমি টিকটকে আর ফেসবুকে শেয়ার করব, যেহেতু ওরা দেখে, ওরা পছন্দ করে। ওরকম কোনো কমেন্টস পাই না ওখানে, তো ওখানে আমি শেয়ার করব। ইউটিউবে আমি সিনেমা হলে যাওয়ার ভিডিও শেয়ার করব না। যাদের সেই ব্লগটা দেখতে ইচ্ছে করবে তারা ফেসবুকে বা টিকটকে গিয়ে দেখাতে পারো। আমি আসলে তোমাদের কাছে কিছু লুকাই না, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। আমি যদি আজকে তোমাদেরকে না বলতাম বা তোমাদের কাছে না শেয়ার করতাম, তাহলে তোমরা জানতাও না যে আমি মুভি দেখতে গিয়েছি। অনেকেই যায়, অনেক অনেক জায়গায় যায়, সব কিছু শেয়ার করে না ব্লগে, আমি না বোকার মতো শেয়ার করি। আর তোমাদের কাছে কমেন্টে অনেক কথা শুনি, এখন আর সেই জিনিসটা করবো না। তোমরা অনেকেই পছন্দ করো না, অনেকে অনেক ধরনের কথা বলো, কমেন্টসে বলেছো। না কোনো বাজে কমেন্টস পাইনি, কিন্তু অনেকে পছন্দ করো না, তো এই কারণে আমি ইউটিউব চ্যানেলে মুভি দেখা ব্লগ শেয়ার করবো না। কলমি শাক ভাজি করতেছি, রাতের বেলা কলমি শাক দেখেছিলাম, তো কলমি শাক দেখে খেতে খুব ইচ্ছা করলো, তাই জোর করে বাবুর আব্বুর কাছ থেকে টাকা নিয়ে কিনে নিলাম। ডাঁটা শাক ছিল, তো সেগুলো ভাজি করে নিলাম। বাবুর আব্বু আসলে শাক আনতে চায় না, উনি আস্তে আস্তে তো রাত হয়ে যায়, তো এই কারণে শাকও আনতে পারে না। আমাকেও টাকা দেয় না যে আমি নিয়ে আসবো, বলে না থাক তোমার বেরোতে হবে না, বাচ্চাদের রেখে তোমার যাওয়া লাগবে না, আমি আনবো, কিন্তু উনি আর আনে না। এইদিকে আমি রিক্সায় যাই, রিক্সায় আসি, তো এই কারণে আমিও কিনতে পারি না। মাঝে মধ্যে টাকা জমিয়ে অন্য কিছু কিনি, পেয়ারা কিনি, রেসেরে কিনি, তো সেটাও করা হয় না। তো কিনলে আমাকে কিনতে হয়, না হলে উনি কিনে দেয় না। আপুরা লাইক কি করেছো? না করে থাকলে এখনই লাইক করে দাও। লাইক করে দিলে কাজ করার অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর একটা কমেন্টস করে দিও, তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। তাই অবশ্যই 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 কমেন্টস করবে আপুরা। আপুরা তোমরা কেউ রাগ করো না, আসলে অনেকে আমার মুভি দেখা ব্লগ দেখতে পছন্দ করো, আবার অনেকেই করো না, কিন্তু ম্যাক্সিমাম কমেন্টস আমি পাই যে অনেকেই পছন্দ করো না। তো যখন একটা ভিডিও ছাড়ার পরে এইসব কমেন্টস পাই না, তখন খুব খারাপ লাগে।
না, কেউ কোনো খারাপ কথা বলে না, আমার ভালোর জন্যই বলে। ওদের মতে এটা শুধু ঠিক না বাচ্চাদের নিয়ে একা, একা যাওয়া বা এসব কিছু। তো আমার কাছে না এসব শুনতে ভালো লাগে না। আমি একটু খুশি মনে যাই, ঘুরে আসি, তোমার সাথে শেয়ার করি। তোমরা এভাবে করে বলো বা তোমরা না করো বা তোমরা একটু অপছন্দ করো, তো সেটা আমার পড়তে বা দেখতে ভালো লাগে না। আমার কাছে জানো কি মনে হয় যে মনের শান্তির জন্য বা ভালো লাগার জন্য কোনো কাজ করলে সেটা আসলে গুনাহ না, অন্যায় না। যদিও আমাদের ধর্মীয় দৃষ্টিতে অনেক কিছুই গুনাহ, অনেক কিছুই অন্যায়। আমার কাছে এটাই মনে হয় যদি তুমি কারো ক্ষতি না করে, কারো মনে কষ্ট না দিয়ে তুমি যদি কোনো কাজ করো তাহলে সেটা অবশ্যই গুনাহ না, অবশ্যই সেটা অন্যায় না। এই যেমন ধরো অনেকে জন্মদিন পালন করে, অনেকে মনে করে যে এটা গুনাহ, এটা ঠিক না। কিন্তু অনেকেই করে, এটা আসলে মনের শান্তি পাওয়ার জন্য করে, ভালো লাগার জন্য করে। তাই বলে এটা করা যাবে না বা এটা করলেই একদম অনেক বড় গুনাহ হয়ে যাবে এরকম কিছু না। তো আমাদের ধর্মীয় দৃষ্টিতে এটা গুনাহ, কিন্তু আমার কাছে ভালো লাগে, বাচ্চারা খুশি হয়। ওদের এই সামান্যটুকু খুশি দিতে অনেক ভালো লাগে। অনেক বিবাহিত মহিলারা অনেক ধরনের কাজে লিপ্ত থাকে, যেমন ধরো পরকীয়া, আরও অনেক ধরনের কাজে লিপ্ত থাকে। অনেকে সেগুলো বলেও না, কারো কাছে বলে না, শেয়ার করে না, গোপনে গোপনে এগুলো করে। সেগুলো তো ভালো না, তাই না? সেগুলো তো খারাপ। আমি তো সেগুলো কিছুই করি না। আমি সৎ, আমার মনে কোনো পাপ নেই। আমি আমার বাচ্চাদের নিয়ে আমরা যেখানে খুশি আমি সেখানে ঘুরতে যাই। হ্যাঁ, এটা ঠিক আছে, আমার স্বামী আমার পাশে নেই, আমাকে সায় দেয় না। তাই বলে কি আমি ঘুরবো না? তাই বলে কি আমি ঘরের মধ্যে বন্দি বসে থাকবো? তাই বলে কি আমার কোথাও যাওয়ার বা কিছু দেখার শখ নেই? আমার সে অধিকারটা নাই? অনেকে অনেক কিছুকে নেগেটিভভাবে দেখে, বাট আমি এটাকে কখনোই নেগেটিভভাবে দেখি না। সিনেমা হলে এরকম অনেক মহিলারা আছে যারা বাচ্চা নিয়ে আসে, স্বামী নিয়ে আসে, এরকম অনেক অহরহ আসে। মনে করো যে বেশিরভাগই স্বামী স্ত্রীরা আসে, বাচ্চা নিয়ে আসে, এরকম বেশিরভাগই আসে। ফ্রেন্ড সার্কেলটা একটু কমই আসে। বিনোদন মানুষ অনেকভাবে নিতে পারে। এখন কথা হচ্ছে তুমি কীভাবে বিনোদন নিবা। দেখো, চিড়িয়াখানা যাওয়া একটা বিনোদন, পার্কে ঘোরা একটা বিনোদন, ছবি দেখা একটা বিনোদন। আমি এগুলোকে সেম সেমই মনে করি, খুব বেশি পার্থক্য মনে করি না। এই সবগুলোই সেম সেম ঘোরা, বাচ্চা আনন্দ পায়, মজা পায়, ঘুরতে যায়। তো এইগুলো সবই বিনোদনের আন্ডারে পড়ে, বুঝছো? অনেকে কিন্তু মোবাইলে নিষিদ্ধ অনেক কিছু দেখে, যেটাকে জানেও না, কেউ বুঝেও না। আর সিনেমা হলে গেলেই সবাই দেখে, সবাই বুঝতে পারে ও মা অমুকে সিনেমা হলে গেছে, অমুক এটা করছে, ওইটা করছে। কিন্তু আরও কত যে পাপ মানুষ এই ভিডিওতে করে, এগুলো সে কেউ দেখেও না, জানেও না। এগুলোকে কেউ বলেও না, জানে না যে এই জন্য বলে না কেউ। আমার আব্বা কিন্তু হজ করছে, বুঝছো? তারপরে আমার আব্বা আমার মাকে নিয়ে সিনেমার আগে ছবি দিতে গিয়েছে। তো সকালবেলা আমার আব্বা মাকে নিয়ে হাঁটতে যেত, তো ওই সময় আব্বা মাকে নিয়ে সিনেমার আগে ছবি দেখে এসেছে। তো এরকম প্রায় সময় যেত। তো যাওয়ার পরে মনে করো বাসায় আসতো, তারপর আমার ভাইরা বকাই করতো, যে করতো, অনেক কথা বলতো, বাচ্চারা বড় হয়ে গেছে কেন ছবি দেখে। তো ওরা মনের ভিতরে বলছে অনেক কষ্ট পেয়েছে, এই কারণে আব্বার মাকে নিয়ে হাঁটতেও যেত না, আব্বা একা একা হাঁটতে যেত। আর সিনেমা হলে যেয়ে ছবি দেখাও বন্ধ করে দিয়েছে। এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, বুঝছো? আব্বা আমারও যদি বাচ্চাদের এনে ছোটকার থেকে সিনেমা হলে ছবি দেখতো, তাহলে বাচ্চারা অবশ্যই এরকম করতো না বা এরকম বিহেভ করতো না। কীভাবে যাবে বলো? এতগুলো বাচ্চা নিয়ে মানুষ করে তো কষ্ট। তারপর বাচ্চারা বড় হওয়ার পরে বিদেশ চলে গিয়েছে, একটু সংসারের অবস্থা ভালো হয়েছে, তাই ওরা একটু ঘুরতে গিয়েছিল আর কি। তাতেও অনেক কথা শুনতে হয়েছে। আমি না, বুঝছো, ছোটোকাল থেকে একটু জিদি স্বভাবের। আমি যেটা বলি সেটাই করি, যেটা আমার স্বভাবকে আমি সেটাই করি। পৃথিবীর শত মানুষ শত কিছু বললেও আমি সেটা শুনি না বা শুনতে চাই না। আমি আমার ইচ্ছা মতো কাজ করি। আমি আমার লাইফে সবগুলো ডিসিশন আমি নিজে নিয়েছি, সবগুলো কাজ আমি নিজে করেছি। আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই করেছি। তবে হ্যাঁ, আমি আমার লাইফের দুটা ডিসিশন আমি আমার নিজের ইচ্ছা মতো নিয়ে নিই। ওই দুটো ডিসিশন আমি অন্য ইচ্ছাতে নিয়েছি। প্রথম ডিসিশনটা হচ্ছে কলেজে ভর্তি হওয়া। আমি ইডেন কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলাম। বাংলা কলেজেও ফর্ম নিয়েছিলাম, কিন্তু ইডেন কলেজে চান্স পেয়েছি, বাংলা কলেজে চান্স পেয়েছিলাম। তো আমি ভর্তি হবো ইডেন কলেজে। তো তখন আমার আব্বা একটু অসুস্থ ছিল, তো আব্বা বলছে, দেখ তুই তো তোর ইচ্ছা মতো সব কিছু করেছিস, আমার খুব ইচ্ছা তুই বাংলা কলেজে ভর্তি হো, এত দূর ইডেন কলেজে ভর্তি হওয়ার দরকার নেই। তো আব্বা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল যে তোর ইচ্ছা মতন কমার্স কলেজে ভর্তি করিয়েছি, তোর ইচ্ছা মতো সব কিছু করেছি, এখন তুই এখানে ভর্তি হও, ওই জায়গায় ভর্তি না হো। তো অনেক বলার পর আমি আসলে আব্বার ইচ্ছা রাখতে গিয়ে আমি বাংলা কলেজে ভর্তি হয়েছি। তো পরে বুঝলাম যে এটা আমার ভুল হয়েছে, ওই ইচ্ছাটা আমার না রাখলেই হইতো, কারণ বাংলা কলেজটা আসলে ভালো ছিল না। ওই কলেজের পরিবেশটা, পড়াশোনার পরিবেশটা অত বেশি ভালো ছিল না। ইডেন কলেজটা অনেক অনেক গুণ ভালো ছিল। আমার ফ্রেন্ডরা ইডেন কলেজে পড়ে, আমার এত খারাপ হয়েছে আমার না, আমি চাইলেও আমার ফ্রেন্ডের কাছে পাতাম না যেতে, একা হয়ে গিয়েছিলাম। তো ইডেন কলেজের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো। পরে ভেবেছিলাম যে মাস্টার্সে ইডেন কলেজে পড়বো, সেটা আর করা হয়নি। বাংলা কলেজে মাস্টার্সটা কমপ্লিট করেছিলাম। আর সেকেন্ড ডিসিশনটা হচ্ছে আমার বিয়ে ডিসিশন। এই বিয়ে ডিসিশনটা আমি সবার ইচ্ছাতেই নিয়েছি, এটা যে আমার ইচ্ছা ছিল তা না, সবাই চাচ্ছিল, এই কারণেই সেই ডিসিশনটা নিয়েছি। ঠকেছি কিনা জানি না, শুধু এটুকু জানি যে বাচ্চাদের পেয়ে আমি অনেক খুশি। মূলত বাচ্চাদের কারণে তো বিয়েটা করা, কারণ বিয়ে করার কোনো ইচ্ছে আমার ছিল না। মা মারা গিয়েছে, অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো, ওইভাবে করে বিয়ে শাদী করার মতো ইচ্ছা আমার ছিল না। মানে ওই মুহূর্তে ওই সময় ছিল না। কিন্তু একটা বাচ্চার খুব শখ ছিল, আমার অনেক শখ ছিল আমার বাচ্চা হবে, সবার বাচ্চা হচ্ছিল। তো এইটা দেখতে অনেক ভালো লাগে, তো এই কারণে আসলে বিয়েটা করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার সেই ইচ্ছা পূরণ করেছে, সন্তান দিয়ে আমাকে ভরিয়ে দিয়েছে। আমি অনেক খুশি যে আল্লাহ পাক আমাকে অন্তত এক দিক দিয়ে খুশি রেখেছে। আর সব দিক দিয়ে খুশি নাই বা হলাম, এক জীবনে সব কিছু পাওয়া যায় না, তাই নিয়ে দুঃখও করি না। আমার যা আছে আমি তাই নিয়ে খুশি, তাই নিয়ে খুশি থাকার চেষ্টা করি। আমার এই খুশিটুকুই তোমার সাথে শেয়ার করি বা শেয়ার করার চেষ্টা করি। তোমাদের অনেক কাছে এটা ভালো লাগে না বা অনেক কাছে এটা অন্যরকম মনে হয়, তাই আমি আর এরকম ধরনের কোনো ব্লগ তোমার কাছে শেয়ার করব না।
আমি বাচ্চাদের নিয়ে যেখানেই যাই, যেখানে ঘুরতে যাই, যে জায়গায় যাই না কেন, তোমার সাথে সেটা শেয়ার করবো না। তোমরা অনেকে এটাকে অনেকভাবে দেখো, অনেকে নেগেটিভভাবে দেখো, যেটা আমার কাছে ভালো লাগে না। বাবুরাবু আমাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাবে না, তার মানে কি এই যে আমরা কোথাও ঘুরবো না? আমার বাচ্চারা একটা ঈদের আনন্দ উপভোগ করবে না? ওরা ঈদের দিনে কোথাও ঘুরতে যাবে না, ঈদের পরে কোথাও ঘুরতে যাবে না? দেখো, সারা বছর কিন্তু আমরা ঘুরি না। তোমরা তো আমার ব্লগে দেখেছোই যে আমরা কতবার ঘুরতে গিয়েছি। গত বছরে রোজার ঈদে মুভি দিতে গিয়েছিলাম, আর কোথাও যাইনি ঘুরতে। কোরবানি ঈদে বাচ্চাদের নিয়ে শিশু মেলায় গিয়েছিলাম, আর মুভি দিতে গিয়েছিলাম, এই ঘোরা। আর সারা বছরে তোমরা কি বলতে পারবে যে বাচ্চাদের নিয়ে আমি কোথাও ঘুরতে গিয়েছি একমাত্র চপড়ি খাওয়া ছাড়া? বলতে পারবে তোমরা যে আমি কোথাও ঘুরতে গিয়েছি? যাইনি, কোথাও ঘুরতে যাইনি। পয়লা বৈশাখে ঘুরতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখে লাইফে কত ঘুরেছি। স্কুল জীবনে স্কুলে মজা করেছি, আর কলেজ জীবনে কত জায়গায় ঘুরেছি, ভার্সিটি লাইফেও ঘুরেছি, অনেক মজা করেছি। আমার কাছে খুবই খুবই ভালো লাগে পয়লা বৈশাখে ঘুরতে। কিন্তু বিয়ের পরে পয়লা বৈশাখে আর ঘোরা হলো না। সেই বিয়ের পরে প্রথম বছরে হাজব্যান্ডের সাথে পয়লা বৈশাখে ঘুরেছিলাম, তাও সেটাকে ঘোরা বলে না। হাজব্যান্ডের সাথে দিয়া বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। উনি তো সে জায়গায় যাওয়া পছন্দ করে না, তো উনি আমাকে নিয়ে বিকালবেলা দিয়া বাড়িতে ঘুরতে নিয়ে গেছিলো, এইটুকুই সে ঘোরা। এরপরে আর কোথাও ঘুরিনি। এই বিয়ের 9 বছরে পয়লা বৈশাখে ঘোরাই হয়নি। আসলে ঈদ ছিল, ঈদের ঝামেলা ছিল, এই কারণে যাওয়া হয়নি। তাছাড়াও যাওয়া হয়নি, বাসাতে ঝামেলা ছিল, সব কিছু মিলিয়ে যাওয়া হয়নি। তবে এবারে আমার যাওয়ার নিয়ত ছিল, বাট এবারে ঈদের ঘুরতে গিয়ে আর পয়লা বৈশাখে ঘোরার জন্য কিছু করতে পারিনি। কোনো টাকা পয়সা অ্যারেঞ্জমেন্ট করা হয়নি, কোনো কিছু কেনা হয়নি, তো কীভাবে যাব? আর তাছাড়া এই শরীর নিয়ে পয়লা বৈশাখে যাওয়াও সম্ভব না। ওখানে অনেক ভিড়, অনেক মানুষ, 4 বাচ্চা নিয়ে যাওয়া, ওদেরকে সামনে রাখা, ওরে বাবাই অনেক কঠিন। আর সবচেয়ে বড় কথা হলো, পয়লা বৈশাখে তো গিয়ে মজা করলাম, ঘুরলাম ফিরলাম, সব কিছু ঠিক আছে, কিন্তু ওখান থেকে বের হওয়ার সময় যে আমার কতটা কষ্ট হয় জানো না? মানে গাড়ি পাওয়া যায় না, বাস পাওয়া যায় না, ওখানে অনেক দূর হাঁটতে হয়, অনেক হাঁটতে হয়। আমার মনে আছে আমি অনেক হেঁটেছি। তো অনেক সময় দেখা যায় কি হেঁটে হেঁটে বাসা আসতে হয়, তো সেরকম অবস্থা হয়। বাচ্চাদের নিয়ে তো হাঁটা সম্ভব না। বাস পেলেও বাসে সিট থাকে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়। আবার রিক্সাও খালি পাওয়া যায় না, যাও 1.5টা খালি পাওয়া যায়, বাবা যে দাম চায় সেই দামে তো বাবা বাসায় যাওয়া সম্ভব হবে না। তাই এইবারে আর পয়লা বৈশাখে যাওয়া হলো না। যদি আল্লাহ পাক ভালো রাখে, সুস্থ রাখে, বাঁচায় রাখে, তাহলে আগামী বছর যাব, ইচ্ছা আছে যাওয়ার। তবে টাকা পয়সা ম্যানেজ করে ভালোভাবে যাব, না হলে যাব না। মোট কথা, টাকা পয়সা গোডাউন রেখে তারপর যেতে হবে, না হলে যাওয়া যাবে না। এখন তোমরা অনেকেই বলবা পয়লা বৈশাখে যাওয়া ঠিক না, গুনাহ, এটা আসলে গুনাহের কাজ, মুসলিমরা এটা করে না, এইসব অনেক কথাই বলে। কে শুনে বলো এইসব নীতি কথা? যা যেটা ভালো লাগবে সে সেটা করবে। জীবন তো একটাই না, এই জীবনে আনন্দ করতে হলে অনেক কিছুই করতে হবে, যেটা অনেক কাছে ভালো লাগবে আবার লাগবে না। মূল কথা হচ্ছে তোমার কি ভালো লাগে, এটা হচ্ছে বড় কথা। কে কি বললো না বললো এগুলো শুনে লাভ নেই। ওরা তোমাকে আনন্দ দিবে না, ওরা তোমাকে সুখ দিবে না, ওরা তোমাকে এতটুকু ভালো রাখবে না, উল্টো তোমাকে আরও খারাপ রাখবে। তো ওদের কথা শুনে নিজের মনটাকে খারাপ করে ঘরের মধ্যে বসে থেকে কোনো লাভ নেই। যেটা তোমার কাছে ভালো মনে হয়, যেটা করলে মনে হবে যে না তুমি ঠিক করতেছো, বা তোমার কাছে অপরাধের অনুশোচনাবোধ কাজ করবে না, সেটাই তুমি করবে, এবং সেটাই করা ঠিক। নিজের মনকে আগে জাজ করবে, নিজের মনকে আগে জিজ্ঞেস করবে এটা কি ঠিক বা ঠিক না। মন যদি বলে ঠিক তাহলে ঠিক, আর যদি বলে ঠিক না তাহলে ঠিক না। মন কিন্তু অনেক সময় সঠিক রায় দেয়, সবসময় মন সঠিক রায় দেয়, অনেক সময় না। মানুষের মন যেটা বলে মাথা সেটা বলে না, মাথা একটা বলে মন আরেকটা বলে, তো দুইটা দুই ধরনের কথা বলে, একটা বাস্তববাদী, একটা মনের কথা। তোমরা কোনটা শুনবা এটা হচ্ছে তোমাদের নিজের কাছে। সব সময় যে মনের কথা শুনবা সেটা না, আবার সব সময় যে মাথা কথা শুনবে সেটাও না। দুইটা মিলেই ব্যালেন্স করে চলতে হবে, দুইটা মিলেই কাজ করতে হবে, দুইটাকে সামঞ্জস্য রেখে জীবন চলতে হবে, না হলে জীবন সামনে এগোবে না। দেখো, বাচ্চাদের লেখাতে লেখাতে সময় চলে যায়। এই কথার অঙ্কগুলো স্কুলে দিয়েছে 2 দিন আগে, কেন আর আগে দিলে কি হইতো? মানে পরীক্ষা 2 দিন আগে দিয়েছে, এইভাবে দিলে কি হয়? আগে থেকে দিলে বাচ্চারা শিখে রাখবে, বেশি বেশি করবে, তা না করে একদম পরীক্ষার কয়েকদিন আগে দিয়েছে। এইভাবে করে দিলে তো পড়াশোনা আগাবে না বাচ্চাদের। একে তো সিলেবাস দেয়নি, অনেক পরে সিলেবাস দিয়েছে, তার উপর আবার পরীক্ষার ইম্পর্টেন্টগুলো পরীক্ষার 2 দিন আগে দিয়েছে। এটা কোনো কথা হইলো? এইভাবে করে দিলে তো বাচ্চাদের পড়াশোনা আগাবে না, বাচ্চারা তো পরীক্ষা ভালো করতে পারবে না, উল্টো আরও খারাপ করবে। কী আর করা, তারপরে সব কিছু শিখিয়ে নিয়েছি, কালকে পরীক্ষা, সব কিছু তো শেখাতেই হবে। রান্নাবান্না শেষ করেছি, এখন ওদেরকে লেখাটা শেষ করতে হবে, তারপর ওদেরকে খাবার খাইয়ে ঘুম পাড়াতে হবে। বাবুরাবু আসার আগে সব কিছু করতে হবে, নাহলে উনি আসার পরে আর ওদের পড়াশোনা করা হবে না, তখন আবার হিতে বিপরীত হয়ে যাবে। তাই আগেভাগে সব কিছু শেষ করতে হবে। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।